কি করছো কি? আরে তোমার নাতি নাতি যে বড় বৌমার পেটে আছে সব ভুলে গেলে নাকি? মা, আমি কি করছিলাম? আমি এত বোকা কেন হলুম? আমি কেন বিশ্বাস করতে গেল? আমার কি করবে বড় বৌমা? লাগলো তো? কি অবস্থা, তো ব্যথা লাগাও খারাপ। আমি কত সব কিছু বলে দেবো তোমার। মা, আমি ঠিক আছি, কিন্তু প্লিজ আপনি এভাবে কিছু করবেন না। এইভাবে মারলে তো আপনার লাগবে, আপনার কষ্ট হবে। এখন শুনছো, তুমি এবার তোমার রাগটাকে শান্ত করো দেখি। এইভাবে করলে তো বড় বৌমার উপর চাপ পড়বে, তাতে বড় বৌমা ভালো হবে, আর দুজনের কারোর শরীরে তো ভালো নয়, এটা বুঝতে হবে তো। যাক বাবা, মায়ের মাথা মনে হচ্ছে এবার ঠান্ডা হবে। বাহ, অদ্ভুত তো, একটা নাটকের সব থেমে গেল। বড় বৌদি যে সবাইকে মিথ্যে কথা বলে দুদিন বাড়ির বাইরে গেল, সেটা কেন করলো আর কখনো করবে কিনা সেটা নিয়ে তো কেউ কিছু বললো না। উর্বশী, ওরা ভুল কিছু বলছে না। আর এখানে আমি তোমার হয়ে সবাইকে কথা দিচ্ছি, যত কাজই থাকুক তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, যতক্ষণ না মা বা আমি অনুমতি দিচ্ছি। মনে থাকবে তো? তুমি যে আমায় ভয় পাইয়ে দিয়েছিলে না, আমার তো ভয়ের চোটে বুক কাঁপছিল। আগে হলে আমি আরো কঠিন শাস্তি দিত, এবার দিল না কেন বলো দেখিনি? তোমার পেটে যারা আছে তাদের কথা ভেবে, তারা যে কষ্ট পাবে তাদের কথা তুমি না ভাবো। আমি যে ঠাকুমা, আমাকে কি না ভাবলে চলে? না না, আমি জানি বড় বৌমা তুমি মহৎ কাজ করতে গিয়েছিলে। এই তো মেজ বৌমা বললো, এই বাচ্চা বাচ্চা মেয়েদের সব বেঁচে দিচ্ছিল, মায়েদের থেকে বাচ্চা মেয়েদের আলাদা করে দিচ্ছিল, তুমি সেসব আটকেছো। সেটা ভালো, কিন্তু এসব করতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হতো তাহলে নিশিতের কি হতো ভাবো দেখি। যদি পেটে টেটে লেগে যেত? শুনলাম তো সূর্যবাবুর কাছে ওর পেটে আবার টান উঠেছিল, মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। যদি সূর্যবাবু না থাকতো তাহলে হয়তো আজকে। কি কাণ্ডে, মেয়ে ডিঙি বনাকে কেউ কমাতে পারবে না। আমায় ক্ষমা করে দিন মা। বাবা নিষেধ, আমি জানি আমি অপরাধ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা মেজমা, তুমিও তো মা, একবার বড় যার পেটের মানুষগুলোর কথা ভাবলে না? মা, আমি বড়দিকে আটকে ছিলাম, কিন্তু তারপর শুনলাম যে ছোট ছোট মেয়েদের নাকি পাচার করে দিচ্ছে। আমার রানীর কথা মনে পড়লো মা, খুব ভয় করলো। তখন ভাবলাম আমি একটা মেয়ে হয়ে, একটা বাচ্চার মা হয়ে কি করে চুপ করে থাকি মা। তাই নিশিত, দেখ আমি আজকে বড় বৌমাকে কিছু বললুম না, স্বাদ না হওয়া পর্যন্ত কোন রকম দোষীপন আমি না দেখি, তেমন হলে তুই চাকরি ছাড়া। হ্যাঁ মা, আমিও তো বাবা হতে চলেছি, আমার বাচ্চাদের অবহেলা আমি মানবো না। তেমন হলে আমি শশীকে বলবো ও চাকরিটা ছেড়ে দিক।
মনে হচ্ছে শেষ রক্ষা আর হলো না। বাবা মা হচ্ছে বলে স্বামী স্ত্রীর ভালোবাসা কোথায় বাড়বে তা না, সব শেষ হয়ে গেল। ঠিক বলেছ, একদম ঠিক। আমিও তো সেটাই চাই। একে একে এই বাড়ির সব কটা লোক উষসীর কাছ থেকে দূরে সরে যাবে, অনেক দূরে। খেয়ে নাও। ডাক্তার বলেছে বেশি করে জল খেতে। মনে নেই আশা করি, আমার থাকবেই বা কেন, এত ব্যস্ত তুমি। নাও। জামা কাপড়টা বদলে নিও, নাহলে শরীরটা খারাপ লাগবে। I'm sorry. প্লিজ তুমি রেগে থেকো না। তুমি বোঝার চেষ্টা করো। আমি যে সব বুঝতে পারছি, কিন্তু তুমি ওভাবে মিথ্যে বলে পরপর দুদিন বাইরে গেছো কেন, যেটা মানতে পারছি না। খুব কষ্ট হচ্ছে শশী, সে কষ্ট তোমায় আমি বোঝাতে পারবো না। কি হলো নিশিত? এমন কিছু আর ঘটুক আমি সত্যিই চাই না শশী। আমার বউ একজন সৎ পুলিশ বলে আমার গর্ব আছে ঠিকই, কিন্তু আমার বাচ্চাদের জীবন এই মুহূর্তে আমার বউয়ের প্রতি ভালোবাসার থেকে অনেক বেশি দামি। আশা করবো সেটা তুমি বুঝবে। আমাকে এত টাকা করে দিও না নিশিত, প্লিজ। তুমি পাশে না থাকলে আমি বড্ড অসহায়। সহ্য, মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। এই উষসের মা হনি আদিক্ষেতা জাস্ট সহ্য হচ্ছে না আমার। কেউ ওকে বাগে আনতেই পারছে না, যা মনে আসছে তাই করে যাচ্ছে। মামার বাড়ির আবদার নাকি সব? পারলে তুমিই পারবে, আর সবাই তো বড় বৌদির কথায় ওঠে আর বসে, সেটা তো জানি, কিন্তু কিভাবে? হ্যাঁ, এটাও ঠিক যে সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল একটু বাঁকাতে হবে, কিন্তু বাঁকাবো কিভাবে? আমি একটা বুদ্ধি দেবো। আসুমা, নমস্কার। তুমি কোনো বুদ্ধি দিও না প্লিজ আমাকে। শোনোই না, কাজে লাগবে। তুমি বড় বৌদির কাছের মানুষ হয়ে যাও, তাহলেই বড় বৌদির উইক পয়েন্টগুলো জানতে পারবে, লড়াই করাটা একটু সহজ হয়ে যাবে। হে, দারুণ বুদ্ধি দিয়েছো তো। কাছের মানুষ হতে হবে, গুড। একদম মধু মাখিয়ে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবো, ব্যাস, তাহলেই আমার কাজ হাসিল। আর আমিও তো একজন মা, তাই একজন প্রেগনেন্ট মহিলার কাছের মানুষ তো আমি হতেই পারি। উফ, এই সুযোগকে কি না করাবো ওকে দিয়ে। দেখেছো কাগজে আবার বড় বৌমার নাম বেরিয়েছে, দেখো যে বাবা কি কাণ্ড। একদল লোককে ধরেছে, বুঝেছো, কত মেয়ের জীবন বাঁচিয়েছে তোমার বড় বৌমাই, দেখো কাগজে কি প্রশংসা বেরিয়েছে। উফ, মিডিয়া সেই আমার নাম জুড়ে দিয়েছে। এত করে ওদের এড়িয়ে যাওয়ার উপায় নেই। নিশ্চয়ই এটা মধুরা ম্যাম চেয়েছেন, তাই এই নিয়ে আবার বাড়িতে অশান্তি শুরু হবে।